শুক্রবার আগরতলা বেসরকারি হাসপাতাল আইএলএসের নতুন ইউনিট ক্যান্সার কেয়ার সেন্টারের যাত্রা শুরু হল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। তিনি আইএলএসের প্রতি পরামর্শ রাখেন সুপার স্পেশালিটি হাসপাতালের চিন্তা ভাবনা করার জন্য। পাশাপাশি তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিষয়ে জানান। আগরতলার সরকারি মেডিকেল কলেজে দুটো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, আরও দুটো শীঘ্রই হবে। যে দুটো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তার দাতা গ্রহীতা দুজনেই ভালো আছে। শীঘ্রই লিভার ট্রান্সপ্ল্যান্টের কাজও এখানে শুরু হবে। মোহন ফাউন্ডেশনের সাথে কিছুদিনের মধ্যেই মৌ স্বাক্ষরিত হবে। ত্রিপুরা থেকে পেশেন্ট বাইরে যাক, এটা আমরা চাই না। সেজন্য এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করার জন্য ইনভেস্টর আসছেন, তাদেরকে জায়গাও দেওয়া হয়েছে। ত্রিপুরাতে এখন প্রায় 400 জনের MBBS পড়ার সুবিধা রয়েছে। 7 মাসে শুরু হয়েছে ডেন্টাল কলেজ। আসন সংখ্যা রয়েছে 63। আগামী দিনে এটা 100 করা হবে। ডোনার মন্ত্রক থেকে এই জন্য 202 কোটি টাকা পাওয়া গেছে। তো ও করতে পারে। আজকে আমাদের জিবি হসপিটালে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি এবং CTBS সব ধরনের ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে করছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, সেখানে এখন পর্যন্ত প্রায় 239 কোটি 62 লক্ষ টাকা আমরা সেটেল করেছি পেশেন্টের সাথে। এখানে PM প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে অনেক সাংবাদিক বন্ধুরা আমার কাছে আসেন, অনেকে আসেন, বলে ওখানে হচ্ছে না, ILS নিচ্ছে না। তো আমি এই বিষয়ে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি কিছুদিন আগে কথা বলেছি। উনি বলছেন যে ওই যে রেটটা আছে সেটা রিভাইজ করছেন এবং খুব অতি সত্বর সেটা উনি ডিক্লেয়ার করবেন। আমি বললাম ঠিক আছে, আমরা তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করেছি এবং সেটা ভালোভাবে সেটা কিন্তু হচ্ছে এবং সেটার কিন্তু নো প্রবলেম। তো আমি আশা করি সেই কাজটা আপনারা করছেন। আমাদের ত্রিপুরাতে এখন প্রায় 400 MBBS পড়ার সুবিধা রয়েছে। আগে আমাদের এখানে 6টা, 5টা, 7টা MBBS এর সিট আসতো, ডেন্টালের একটা সিট আসতো। আর সেই জায়গায় এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা উইদিন 7 মান্থস আমি সেটা শুরু করেছি। 63টা সিট, আগামী দিনে 100 হবে। এবং সেখানে আমি প্রথমেই দেখি যে আমাকে দেখাও হোস্টেল কোথায় হবে, হোস্টেলের থাকতে গেলে ওদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম হবে, বাথরুমে অ্যাটাচ আছে কিনা। আমি জানি আমরা ভুগে এসেছি, এগুলো সমস্যা হয়েছে আমাদের। তো সেইগুলো দেখে 202 কোটি টাকা আমাদের আরও পেয়েছি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে। 2019 সালের 16 সেপ্টেম্বর অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হসপিটালের উদ্বোধন হয়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই ক্যান্সার হাসপাতালের জন্য 42 কোটি টাকা দিয়েছেন। এই ক্যান্সার হাসপাতালে এখন পর্যন্ত 27% সফল হয়েছে। আমাদের লক্ষ্য রয়েছে 50% করা। 7 বছরে রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করা সম্ভব হয়েছে। শীঘ্রই এইমসের সঙ্গে মৌ স্বাক্ষর হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের শয্যা সংখ্যা ছিল 727টি, সেটাকে ডাবল করে 1413 শয্যা করা হয়েছে। আরও 100 বাড়ানোর কাজ চলছে। জেলা ও মহকুমা হাসপাতালগুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা হচ্ছে। সেই সব হাসপাতালের ট্রমা সেন্টারে অনেকগুলোতে খোলা হয়েছে, বাকিগুলোতেও খোলা হবে। PM ডিভাইনের জন্য আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে 192 কোটি টাকা। মা ও শিশু তাদের জন্য 200 শয্যার একটি হাসপাতাল করা হবে। এই ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় ILS এর পাশে খোলা হবে নতুন করে চক্ষু হাসপাতাল। ড্রাগস এডিকশন যাতে কোনো অবস্থায় না বাড়ে, সেজন্য রাজ্যের 8টি জেলাতেই একটি করে নেশামুক্ত হাসপাতাল করার প্রস্তুতি চলছে। AGMC-তে আমাদের PM ডিভাইনের যে আর্থিক বরাদ্দ, সেখানে 192 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। সেখানে মা ও শিশু তাদের জন্য মাদার অ্যান্ড চাইল্ড, তাদের MCH, সেখানে প্রায় 200 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, আপনাদের ILS হসপিটালে আসার আগে জাস্ট লেফট সাইডে এখানে একটা টার্সিয়ারি রিজিওনাল আই হসপিটাল আমরা করতে যাচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইয়ের জন্য বাইরে যায় সব পেশেন্ট। আমরা বলছি এখানে কেন হবে না, তার জন্য মোটামুটি আমরা এবারে বাজেটও আমরা রেখেছি, সেটাও শুরু হবে। আমরা এবারের যে বাজেটে, গত বাজেটে আমরা সমস্ত জায়গায়, এডিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের, কারণ এডিকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি।
যে কোনো অবস্থায় যাতে এডিকশন না বাড়ে, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে এই নেশা মুক্ত আমরা এই হসপিটাল আমরা করছি, একটা সেন্টার করছি, এবং এট দ্য রেট অফ 20 করোড়। বিশ্রামগঞ্জে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 121 কোটি 90 লক্ষ টাকা পেয়েছি। সেখানেও আধুনিক যেসব ব্যবস্থা আছে সেই যুগে সেখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন হচ্ছে। আমি সেখানেও অলরেডি ভূমি পূজন করে এসেছি। এরকম প্রচুর আমরা চেষ্টা করছি এখানে। আজকে আমার খুব ভালো লাগলো যে আইএলএস হসপিটাল, এই অত্যাধুনিক যে ক্যান্সার কেয়ার সেন্টার এখানে ওনারা শুরু করেছেন, বিশেষ করে যে IOCI ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায়, সেটা আশা করি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে আপনারা দেবেন। স্বাস্থ্য পরিষেবার অভূতপূর্ব উন্নতির কথা বললেন মুখ্যমন্ত্রী, কিন্তু যারা পরিষেবা প্রদান করবে সেই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরও প্রচুর ঘাটতি রয়েছে। পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলোতে চিকিৎসকের গাফিলতিরও প্রচুর অভিযোগ উঠে আসছে। অনেক সময় দেখা যায় রোগীর পরিবারের সঙ্গে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা নিয়ে তর্ক বিতর্ক এবং ঝামেলার সৃষ্টি হয়। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের প্রচুর ঘাটতি রয়েছে প্রায় সব স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে, সেদিকেও আরও উদার দৃষ্টি রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।